আল্লাহ ক্ষমা না করেন, মাপ না পাই, তাহলে এই পরিচিতির কোনো ফায়দা আছে? কথা বলিয়েন, ফায়দা আছে? অতএব যদি আমি আল্লাহর কাছে ক্ষমা পাই, আল্লাহ যদি আমার মাফ করে দেন, তাইলে এই ভাইরালিজম, এই তথাকথিত সেলিব্রিটিজম ছাড়াও আমার আল্লাহর কাছে আমার অনেক মূল্যায়ন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিন দুনিয়ায় সফল নাকি ব্যর্থ এটা বুঝতেই পারবে না। সুবহানাল্লাহ। মুমিন সফল নাকি ব্যর্থ এটা বুঝতে পারবে কবরে গিয়া, হাসরে, মিজানে, জান্নাত। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, কি পেল? যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারল, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো চূড়ান্ত সফল। এই হাজারো শ্রোতা, এই এত এত ক্যামেরা, এত এত মাইক, এত প্যান্ডেল, আস্তাগফিরুল্লাহ, এই সোশ্যালিজম, এই সেলিব্রিটিজম, এই বক্তাগিরি, এই মুক্তিগিরি, এই বড় শাইখুল হাদিস, বড় দলের নেতা, বড় দলের লিডার, বড় দলের আমির, বড় দলের শায়েখ, বড় জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, বিচারক, কিংবা বড় কোন পুলিশের অফিসার, আর্মির অফিসার, কিংবা তুমি যত বড় কেউ হও না কেন, যদি আল্লাহর বিচারের আদালতে তুমি আসামি হইয়া যাও, তোমার এই দুনিয়ার বড় নেতা হওয়া, বড় অফিসার হওয়া, বড় শায়েখ হওয়া, বড় বক্তা হওয়ার কোনো মূল্য নাই। ক্ষমা পাইতে হবে কার কাছ থেকে? কথা বলেন, কার কাছ থেকে? এই প্রোগ্রামে একটা কথা একজনের আমার খুব ভালো লাগছে, হয়তো বিএনপি নাই, জামাত নাই, আওয়ামী লীগ নাই, জাসদ বাসদ নাই, কোন দল নাই, এখানে কথা হবে একমাত্র আল্লাহ। কথা হবে কার? আল্লাহ। কথা হবে কার? আল্লাহ। ইসলামিক ওয়াজ মাহফিল গুলোতে এই পরিবেশ থাকাটা অনেক সুন্দর। আর যদি এটা না রাখেন, যেখানে জামাতের দাড়িপাল্লাওয়ালাদের শক্তি বেশি, এখানে তাফসীর মাহফিলেও দাড়িপাল্লার ভোট চাইলেন, বগুড়ায় কিংবা অন্যান্য জায়গায় বিএনপি শক্তি বেশি, তারা ধানের শেষের ভোট চাইলেন, তাইলে এটা কি আর ইসলামিক মাহফিল থাকলো? বলে এটা ইসলামিক মাহফিল থাকলো? থাকলো। ইসলামিক মাহফিলে কোন নেতা আসলে, আপনি যেহেতু এলাকার প্রতিনিধি হিসাবে দাঁড়াইছেন, ঠিক আছে, আপনি ওয়াজ মাহফিলে আসলেন, সর্বোচ্চ আপনি যেটা করতে পারেন, আপনি আপনার পরিচয়টা দিবেন, দোয়া চাইবেন, সমর্থন চাইবেন। কি? দোয়া, পরিচয়, সমর্থন, যে আমি আপনাদের সন্তান, আপনাদের এলাকার ছেলে, আপনারা যদি ভালো মনে করেন আমার জন্য দোয়া করবেন, আমাকে সমর্থন দিবেন। এর বাহিরে অমুক নেতা জিন্দাবাদ, তমুক নেতা জিন্দাবাদ, অমুক দল জিন্দাবাদ, অমুক দল মুর্দাবাদ, মুর্দাবাদ, যেটা করেন, এগুলা বললে বোঝা যায় এটা তাফসীর মাহফিল থাকে না। হেরাবা, আমরা যখন ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদের নাম নিয়ে বক্তব্য দেই, বক্তাদেরকে এসে হুজুর রাজনৈতিক ওয়াজ করে, তুমি যে মঞ্চে দাঁড়ায় ভোট চাও, তুমি কি করো? হুজুর একজন আলোচক, মানুষ দাওয়াত দিয়ে নিয়ে আসছে, হাজার হাজার মানুষ সবাই হুজুরকে শুনতে চায়। হুজুর তার মত প্রকাশ করতে গেলে, হুজুর তার কথা বলতে গেলে, হুজুর কারো
সমস্যা ধরা দিতে গেলে, কারো জুলুমের ব্যাপারে কথা বলতে গেলে আপনি তখন বলেন হুজুর রাজনীতি বক্তব্য বলে, আর নির্বাচনের আগে ভোটের আগে হয়ে সরাসরি ভোট চায়, ওটা রাজনীতি না। কথা বলেন রাজনীতি না। এই জন্য এই আমার উপস্থাপকের কথাটা খুব ভালো লেগেছে যে আমরা এখানে কোন দলের লোক কিংবা দলের ভোট পাওয়ার জন্য এগুলো নয়, বরং এখানে কথা হবে না। বলেন না কথা হবে তো। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী, আপনি বলে দেন, আপনি জানা দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, নিশ্চয়ই আমার হায়াত, ওয়া মামাতি, নিশ্চয়ই আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? কোন দলের জন্য, নেতার জন্য, নেত্রীর জন্য, দুনিয়ার কাউকে রাজি খুশি করবার জন্য, একমাত্র কাকে রাজি খুশি করবার জন্য। ও গোবিন্দগঞ্জের মুসলমান, কথা বললে কষ্ট লাগে। আমরা যদি 1-1.5 ঘন্টা দিতে পারি, আমরা মাঝে মাঝে একটু ঠিক দেখি অথবা সাথে সাথে যেটা জিজ্ঞেস করা হয় সেটা বলতে পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ? নাকি কোথায় গেছেন, দিন হয়ে গেছে? এই গাইবান্ধায় আমি এত বেশি আসি নাই। গাইবান্ধায় এই উত্তরবঙ্গের অনেক জেলায় আসা হচ্ছে, সুযোগ হয় নাই। তাদেরকে জিজ্ঞেস করে আমাদের নেত্রকোনায় কয় মুড়ি যেগুলো খুইলা রাখে হিটলা হয়ে গেছে, ঢাকায় কয় কোথায় গেছে, আমরা কি করবো? বাচ্চারা জেনে শিখিয়ে গেছে, নতুন এক ভাষা শুনলাম, শিখিয়ে গেছে। আঞ্চলিক ভাষার মধ্যে একটা সৌন্দর্য আছে, লজ্জা। এই ভাষাগুলো কার দান? বলেন না কার দান? আমার কাছে অনেক রকমের ভাষা থাকাতে মজা লাগে। এগুলা কার দান? আল্লাহ পাক এই ভাষা দান করেছেন, মায়ের ভাষায় আমাদের ভাষা। মা যে ভাষায় কথা বলেছে, বাচ্চাও সেই ভাষায় কি বলে? আলহামদুলিল্লাহ। এটা আমি বুঝছি। আমার বাচ্চা 10 মাস বয়স, ও মা, তার মা আল্লাহ আল্লাহ কয়, হাওয়া আল্লাহ আল্লাহ কয়। তার মা আলিফ বা তা বলে 10 মাসে আলহামদুলিল্লাহ ডাল পর্যন্ত সে বলতে পারবে। এখন তো সে নতুন দোয়া শিখতেছে, হাদিস, আত-তুহুরু শাতরুল ঈমান, এই হাদিস শিখতেছে, কালেমা শিখতেছে, মাত্র 12-13 মাস। তার মা যা বলে সুবহানাল্লাহ তাই বলতে পারে। তো একটা জিনিস দেখলাম, যদি হ্যাঁ বলার ভঙ্গি একটু চেঞ্জ আছে, তার মা যদি কয় আত-তুহুরু, শাতরুল ঈমান, শাতরুল আমার, এই যে সুবহানাল্লাহ। আমি জিনিস চিন্তা করছি, যদি কোনো মা বাবা ছোটবেলা থেকে চেষ্টা করে এবং কানে কানে কোরআনের আয়াতগুলো চেষ্টা চালায় দিতে থাকে, অন্য কোনো শিক্ষা দেওয়ার আগে একটা বাচ্চা 5 থেকে 6 বছরের বয়স হাফেজ হওয়া সম্ভব। অন্য কোনো দিকে তার ব্রেন কাজে লাগানো যাবে না, একদিকে ফোকাস রাখতে হবে। সারাক্ষণ একটা দুইটা করে আয়াত বলতে হবে। সে যদি দেখা পড়তে না পারে সমস্যা নেই, অন্ধ লোকেরা হাফেজ হয় না, এবারে হয় না। কেমনে হয়? দেখতে পারে না, শুনে শুনে হয়। আমি তো ছোটবেলা, আমার এখন মনে আছে, আব্বার সাথে নামাজে দেখতাম, তখন আমাদের মসজিদের কারি সাহেব, ইমাম সাহেব হুজুর এই খালি সূরা নাবা পড়তেন, সূরাতুন নাজিআত, সূরা নাজিআত করতেন, এই সূরাগুলো পড়তেন। আমি দেখছি সুবহানাল্লাহ, মানে আমি হেফজখানায় ভর্তি হওয়ার আগেই আমপারা এই নামাজের সূরাগুলো মুখস্থ গেছি, এই হয়ে গেছি। আমি আমপারা তো কিছু নাই, আমি আমপারা সরাসরি 700 অবস্থা শুনে গেছি। কেন? ওই যে মসজিদে নামাজের মধ্যে আমরা শুনেছি। এই জন্য বাচ্চাদেরকে সুবহানাল্লাহ একটা জিনিস মনে রাখবেন, অন্তত প্রথম শিক্ষাটা কোরআন দিয়ে দিবেন। দিবেন তো? গাইবান্ধার গোবিন্দগঞ্জের মুসলমান,
যদি আপনার সন্তানের প্রথম শিক্ষাটা কোরআন হয়, এই ছেলে অন্য যে কোনো চাকরি করতে পারে, এই ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, স্কুলের মাস্টার হতে পারে, বড় প্রফেসর হতে পারে, কিন্তু এই ছেলে ইনশাআল্লাহ নাস্তিক হবে না, মুরতাদ হবে না। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে ইনশাআল্লাহ। নিজের সন্তানকে সকলেই জীবনের প্রথম শিক্ষাটা কোরআনের শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। রাজি আছেন? ঠিক আছে, লিল্লাহি তাকবীর। আল্লাহ, এই হাতগুলোকে আল্লাহ তুমি হাফেজ আলেমের বাবা হিসেবে কবুল করো। মা বোনেরা যারা হাত তুলছে তাদেরকে, মা বোনদেরকে হাফেজ আলেমের মা হিসেবে কবুল করো। যেগুলো বিয়ে করে না এগুলো বিয়া করে হাফেজ আলেমের মা বানাবে না। এগুলো তো এই যে তানভীর রহমাতুল্লাহের ঘটনার মতো হয়ে যাবে। এক ছেলে খালি দোয়া চায়, হুজুর আমার লাগে দোয়া করে, আমার জন্য একটা ছেলে হয়। পরের বছর আসছে আবার কর, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার জন্য একটা ছেলে হয়। তৃতীয় বছর যখন আসছে, হুজুর কই কি ওটা দোয়া তো করলাম, 3 বছর হয়ে গেছে, তোর এখনো ছেলে হয় না, কিন্তু আমি বিয়েটা করে দিয়েছি। এখন যারা বিয়ে করে নাই তাদেরকে বলবো আল্লাহ রাসূলের নির্দেশ, ইয়া মাশাআল্লাহ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা লিতাযাওয়াজ। হে যুবক, মিশকাত শরীফে যে হাদিসটা প্রথম পড়ানো হয় যুবকদেরকে, যে হাদিস প্রথম পড়ানো হয় এই হাদিস, ইয়া মাশাআল্লাহ শাবাব, হে যুবকগণ, মান ইসতাতা মিনকুমুল বাআতা লিতাযাওয়াজ। অবস্থান তৈরি হওয়ার সাথে সাথেই বিয়েটা করে নাও। তোমার যদি শারীরিক, আর্থিক, মানসিক অবস্থান হয়ে যায়, ছাত্রদল আর ছাত্রলীগের নাম দিয়া বিয়ে থেকে বিরত থাকবে না। বিভিন্ন দলের মধ্যে গিয়া বিয়ে বাদ দিয়া দল করিও না। আল্লাহ তাআলা এই সমস্ত যুবকদেরকে বিয়ে করায় দিই। আমার যুবতী বোনদেরকে ভালো বিয়ের ব্যবস্থা করে দিই। বাবা মারে বলি, ছেলে মেয়েদের জিনা করায়েন না, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। আমার এই আলোচনা আজকে উদ্দেশ্য না, আমার আলোচনা অন্য বিষয়। আমার আলোচ্য বিষয় হলো সবর, আল্লাহর পক্ষ থেকে ইমতিহান, সবর এবং পরীক্ষা আসবে। কয়টা বিষয় বললাম? একটা বিষয় হলো আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই আয়াতের আলোচ্য বিষয় আমি মন খুলে আপনাদের সামনে আওয়াজ দিয়ে কথা বলতে পারবো না, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই আমি আমার এই ভাইয়ের প্রতিও রাগ করতেছি না, এটা আল্লাহ ইচ্ছা। তখন কি হয় আমরা চাইলেও পারবো। ক্ষমা করো, ক্ষমা করো, আল্লাহু খায়রুল। যে যতই প্ল্যান করো, কৌশল করো, সমস্ত পরিকল্পনার উপরের পরিকল্পনাকারী কে? বলেন না কে? আমরা তো জানতাম 2024 সালের 5ই আগস্ট হেলিকপ্টার লইয়া রেডি গ্রাউন্ড পালাইব। জানতাম যে পালাইছে না পালাই নাই, তাহলে পরিকল্পনা করে কি? ওখানে প্রোগ্রাম সেট করা ছিল, ওই তুই লাফালাফি করতে থাক, আমি মুখের বেশি, মুখের বেশি, আমি পালাই না, তুই পালাই না, শুদ্ধ বুঝতে পারলাম তাদের কাছে বলতো না, বলে নাই পালাইছে কি পালাই নাই। একটা জিনিস মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ আল্লাহ আওয়ামী লীগের এত নেতাদেরকে ধরছেন, বাংলাদেশে অনেকে গ্রেফতার হয়েছে, রিমান্ডে যাচ্ছে, কিংবা এদেরকে অনেকেই অপেক্ষায় আছে কিংবা ধরা পড়ছে, কিন্তু এই কাজের কাজ হাসিনা কেমনে পালায় দেখতে পারলো? চিন্তা করে মিলা দেখলাম যে এরা যে বড় বড় গলায় বলছিল পালাবো না, আল্লাহ কয় তোদেরকে ধরা খাওয়াবো না, তোরা খা। আল্লাহ বললেন না, তোরা যেটা বলছিস সেটা উল্টাটা আমি আল্লাহ করে দেখাবো। তোরা বলছিস পালাবি না, আমি বললাম তোরা পালাবি, তোদের 14 বছর 300 এমপির মধ্যে সব পালাবি। আল্লাহ বলবেন না, কে পারেন সেটা বলেন না, কে পারে? তাহলে নতুন করে কেউ জুলুমের চিন্তায় করেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই পাবলিকও এখনো আছে না নাই? জুলুম করলে আমাকে সামনে বসা করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমার বিয়ের কথা
করে আমার বাচ্চা চিঠি নিয়ে আস্তে আস্তে চলে আসছে। যেহেতু আয়সা করতে আরেক দূরে কথা কইলেন, এই সুযোগ কথা বলতাম না, আমার উচ্চ বিষয় ভিন্ন। আমার উচ্চ বিষয় আজকে আল্লাহর কাছে চাওয়ার প্রক্রিয়া। মুমিন বান্দারা আল্লাহর কাছে কেমনে চাইবে? হকার ভাই বুঝে যাবে, বাদাম বিক্রি কালকে করবি নাহলে আমার কাছে 100 টাকা নিয়ে যাবে। আমার ভাই এভাবে দৌড়াদৌড়ি প্লিজ করিও না ভাই, ঠিক আছে? এনে থেকে যদি কেউ চুপি বাদাম খায় খা, আর যদি কেউ যাওয়া শুরু করো তাহলে কথা আমি তোমার মুভমেন্ট নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, কথাগুলো যেহেতু আসলো, আমার উচ্চ বিষয় খেয়াল করেন। আল্লাহর কাছে চাইতে হবে কি প্রক্রিয়ায়? ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে। এরপর আয়াত যেটা পড়ছি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু', যে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে পরীক্ষা করা হবে। কি করা হবে? বলে না, কি করা হবে? পরীক্ষা করা হবে। এই আয়াত যে বিষয়টা আছে, দেখেন আমাদের বিগত সময়ে একটা আইন হয়েছে, বিগত আওয়ামী লীগের সময়ে। এই আইনটা এখনো বলবৎ আছে। ছেলের বয়স 21, মেয়ের বয়স 18। এটা একটা জাহেলি কুফরি তাগুতি আইন। এই আইনকে আমরা ঘৃণা করি। এরকে আমরা কি করি? 21 বছর হইলে যুবক বিয়ে করতে পারবে। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, ও গোবিন্দগঞ্জের মুসলমান, একটু ভিন্ন আলোচনায় একটু প্রশ্ন করবো। কেন? কারণ সমাজে জিনা বেড়ে যাচ্ছে। কেন? কারণ সমাজে বেহায়াপনা বেড়ে যাচ্ছে। কেন? কারণ সমাজে অশ্লীলতা বেড়ে যাচ্ছে। এই অশ্লীলতা বেহায়াপনা থেকে এই যুব সমাজকে রক্ষা করা, এটা কি আমরা পীরের দায়ী হিসেবে, কোরআনের দায়ী হিসেবে আমাদের কাজ না? এটা কাজ না? এই জন্য কথাগুলো বলবো। ও মুসলমান, একটা কথা আমার সাথে প্রশ্নের জবাব দিবেন। আমাদের নির্ভীকতা কে? পালন কর্তা কে? আসমান জমিনের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? এই পানি, এই যে খাই পেট ভরে যায়, এই পানিটা না খাইলে শরীর পানির জল পাশা লাগে, পাগলের মতো হয়ে যায়। এই পানি দিয়েছেন কে? বলেন না, পানি দিয়েছেন কে? সব কিছু দিলেন আল্লাহ, খাওয়ান আল্লাহ, পালেন আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সমুদ্রের মধ্যে কোনদিন মাছ ধরা লাগে নাই, নদীর মধ্যে কোনদিন মাছ ধরা লাগে নাই, গেরের মধ্যে কোনদিন মাছ ধরা লাগে নাই। এইভাবে মাছ হয়ে যাচ্ছে। ওই কৃষি জমির মধ্যে গিয়া ধানগুলো ফেলে আসতেছি, তারা হয়ে যাচ্ছে, আবার সুস্বাদু চাল হয়ে যাচ্ছে। ওই চালগুলো আবার ফেলে আসতেছি, ধানগুলো আবার হয়ে যাচ্ছে। সব করেন তিনি আল্লাহ, সব করলেন আল্লাহ। সুবহানাল্লাহ। ইলিশ মাছ খাইছেন কোনদিন? খাইছেন? আপনারা কি জানেন ইলিশ মাছের কল্লার মধ্যে এক মজা, লেঞ্জার মধ্যে আরেক মজা, পেটির মধ্যে আরেক মজা, ডিমের মধ্যে আরেক মজা। সব মজা দিলেন কে? সব দিলেন আল্লাহ, সব করেন আল্লাহ, সব জানেন কে? তাইলে যুবক কয় বছর পরে বিয়ে করবে, যুবতী কয় বছর পরে বিয়ে করবে, এটা আল্লাহ জানলেন না, এটা ভালো জানলো হাসি না? কথা বলেন না। আল্লাহ সব জানলেন, আল্লাহ সব করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা যুবককে বালেক বানায় দিলেন, তার যৌন শক্তি দিয়ে দিলেন। একটা যুবতীকে বালেগা বানায় দিলেন, তার জরায়ুতে সন্তান নেওয়ার মতো, তার জরায়ুতে সন্তান নেওয়ার মতো দারুণ ক্ষমতা দিয়ে দিলেন। আর তার বিয়ের বয়স হয় নাই। এটা আল্লাহ বুঝলেন না? নাউজুবিল্লাহ। বুঝলো হাসিনা, বুঝলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এর থেকে কষ্টের আরো কিছু হইতে পারে? এই গোবিন্দগঞ্জের মুসলমান, আমার ভাষা কি বলতেছেন না আপনারা? এটা আল্লাহ বুঝলেন না? নাউজুবিল্লাহ। এখন যদি একটা প্রশ্ন করি যে এই আইনটা আপনারা কেন করলেন? আমরা তো দেখি 21-এর আগে যুবক, 18-র আগে যুবতী পার্কের চিপাই চাপায়, হোটেলে, কলেজে, বিভিন্ন রাস্তাঘাটের চিপাই চাপায়, গাছের চিপাই চাপায় বৈশা যাহাপনা অশ্লীলতা করে, এমন অশ্লীলতা যে একজন আরেকজনের সাথে বাচ্চা পর্যন্ত দিয়ে দিচ্ছে, দিয়া বৌরির বুত সম্পর্ক করে বাচ্চা নষ্ট করতেছে। ছোট্ট মাসুম বাচ্চা ট্রেনে পড়ে আছে। আমরা সেই দিন দেখি 21-এর আগে, 18-র আগে বিয়ে হচ্ছে না, কিন্তু জিনা ব্যভিচার করতেছে। তখন তো আপনারা কাউকে গ্রেফতার করতে দেখেন। কথা বলেন না কেন? এটা কেমন আইন করলেন?
ওই কি হুজুর আপনারা তো বুঝেন না, আপনারা তো অবুঝ, আপনারা বলেন সীমিত জ্ঞান রাখেন, আসলে হলো 21-এর আগে বিয়ে করলে মেচিউর হয় না, এদের বয়স কম থাকে, বাচ্চা কাচ্চা হলে 18 আগে মেয়েদের পুষ্টির কম হয়, পুষ্টির অভাব হয়। এই সুশীলের দল, বান্ধু প্রগতিশীলের দল, সেকুলারদের দল, তোদের যারা তোরা জাতির পিতা বলিস, তোদের জাতির পিতা শেখ মুজিব, শেখ হাসিনার আম্মা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে বিয়ে করছিল 9 বছর বয়সে। কয় বছর? পারলে একটু চার্জ দিয়ে, পারলে একটু মোবাইলে পরবর্তীতে গিয়া চার্জ দিয়ে, শেখ মুজিব বিয়ে করেছিল কয় বছর বয়সে? শেখ ফজিলাতুন্নেসা মুজিবের বয়স ছিল 9 বছর। আমি জানতে চাই তার ঘর থেকে হাসিনা ওরা মুশকিল হয়েছে 9 বছরের বিয়ের পরে শেখ হাসিনার পুষ্টির কোনো অভাব হয়েছে? বুদ্ধি শুদ্ধি কম হয়েছে না এক বুদ্ধি দিয়া 17 বছর ব্যাংকা ফিরে দাঁড়াইছে? বুদ্ধির অভাব হয়েছে? তাহলে এইগুলো যারা বলে কম বয়সে বিয়ে হইলে আকল কম হয়, মৃত্যু কম হয়, এটা হয় ওটা হয়, আমি তো বলি কম বয়সে যারা বিয়ে করে বিয়ের আসল স্বাদটা তারা পায়। রসুলের কথা, রসুলের হাদিস, তুমি যদি ছোট বিয়ে করো, বাচ্চারা বিয়ে করো, তাইলে তোমরা একে অপরের সাথে আনন্দ, মজা এবং খুব বুঝা করা পাবে। বলবেন না? আমরা 18 বছর আগে করলে আমি যে আয়াতের অনুসরণ করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আলোচনায় ঢুকবার আগে শেষ কথাটা বলে দিই, বিষয়টা বলছি। শেষ কথাটা হলো আমার যুবক যুবতীদেরকে, আমার ভাই বোনদেরকে বিয়ের ব্যবস্থা করে দেবেন। মা বাবাদেরকে বলি, এরা যে জিনা করবে, বিয়ের আগে যত জিনা করবে, এই তথাকথিত ক্যারিয়ারের নামে, তথাকথিত প্রতিষ্ঠান নামে যত জিনা করবে, এই গুনার দায়টা আপনি বাবা মা হিসেবে আপনার ঘরে যান। আর রাসূল বলেছেন, দ্রুত বিয়ে করাই দিলে আল্লাহ তাআলা বরকত দেন। আমি নিজে এটা স্বীকার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার আলহামদুলিল্লাহ, বিয়ের পর থেকে রিজিকের বারাকা আসে, এটা নিজে আমি প্রমাণিত করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে চাইবা। কার কাছে? দরগার কাছে? দুর্গার কাছে না, দরগার কাছে, দুর্গার কাছে না, বাবার কাছে, পীরের কাছে, সাহিত্যের কাছে না। টাকা নাই, অভাবে পড়েছ, চাইবা কার কাছে? সন্তানটা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া চাইবা কার কাছে? গরু হারায় গেছে, ফসলি জমি মারায়, ফসলি জমি নষ্ট হয়ে গেছে, দোয়া চাইবা কার কাছে? ঋণগ্রস্ত হয়ে গেছ, ঋণ পরিশোধ করতে পারতেছেন না, চাইতে হবে কার কাছে? সন্তান হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, নিজের ছেলের ঘর থেকে বাচ্চা হচ্ছে না, চাইতে হবে কার কাছে? বাবার কাছে চাইলে সন্তান পাওয়া যাবে, সাহেবের কাছে চাইলে সন্তান পাওয়া যাবে, পীরের কাছে চাইলে সন্তান পাওয়া যাবে, দরগায় গিয়া চাইলে সন্তান পাওয়া যাবে, দুর্গার কাছে চাইলে সন্তান পাওয়া যাবে, চাইতে হবে কার কাছে? আর এগুলো বলেন কার কাছে? পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে না, চেষ্টা করতে হবে এবং চাইতে হবে কার কাছে? মেয়েটা বিয়ে দিতে পারতেছেন না, চাইতে হবে কার কাছে? ছেলেটাকে ভালো জায়গায় বিয়ে করাতে পারছেন না, চাইতে হবে কার কাছে? সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কাছে চায়, ও গোবিন্দগঞ্জের মুসলমান, আল্লাহর কাছে, দুনিয়ার কাছে সে আরো সম্মানিত হয়ে যায়। যে আল্লাহর কাছে চায়, সে দুনিয়ার মানুষের কাছে এবং আল্লাহর কাছে কি হয়ে যায়? আর যে দুনিয়ার মানুষের কাছে চায়, নেতার কামকামি করে, নেতার তেল দেয়, চরিত্র
কান্দে সাদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, ঘুষ, খুন সব করে জানে তার নেতা বন্ধ, জানে তার নেতা বাচ্চা, জানে তার নেতা জিনাখোর, ব্যভিচারী, কি বলে জুয়াখোর, তার নেতা খারাপ লোক, মদখোর, তবু তার নেতার পক্ষে সাফায় গায় থাকতে না নাই চাইতে হবে কার কাছে? নেতার সন্তানি করলে, নেতার দালালি করলে, নেতা সহ নেতাও খারাপ করতে জাহান্নামে যাবে, আপনি আমি হয়ে যাবে। নেতা যদি জাহান্নামের পথে যায়, নেতা নামাজের সময় নামাজের খবর নেই, এমন নেতা আছে না নাই? দেখেন কারো গায়ে নাই, যদি আপনার মধ্যে এগুলো থাকে, দয়া করে নিজে পরিশুদ্ধ হয়ে যান, ভালো হয়ে যান, তাহলে আমি যদি এই অবস্থা থাকে, যদি এই অবস্থান থাকে, নিজের মধ্যে আত্মশুদ্ধি হিসেবে আলোচনা করে নিয়েছে, ভাই আমাকে অবশ্যই নামাজ পড়তে হবে। আমি কোন নেতাকে পাইলে কখনো নামাজের সময় বসে থাকতে দেখলে ওনারা বলি যে ভাই আপনি যে আমাদের যাচ্ছেন না, আপনার কারণে আপনার যত কর্মী আপনার আশপাশে এরা একটাও যায় না। আপনি যদি মসজিদে যাইতেন, আপনার সাথে সাথে কিন্তু আপনার লোকগুলো মসজিদে যেত না। আর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এক মিনিটের মধ্যে মুসলমান হাত তুলে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহকে বলেন হে আল্লাহ, আজকে থেকে নামাজ ছাড়বো না, আজকে থেকে নাফরমানি করবো না। আল্লাহ তুমি হাত কবুল করো। আল্লাহর কাছে চাইতে হবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এই দুনিয়ার কোন নেতার কাছে চাইলে, আরে ভাই কি বলবো, বাবার কাছে চাইলে, দুনিয়ার কারোর কাছে চাইলে দিন শেষে কষ্ট আছে, দিন শেষে খোটা দেয়, দিন শেষে কি করে? আমি জানি না কথাগুলো আপনারা বুঝাইতে পারতেছেন না। দিন শেষে কারো কাছ থেকে টাকা হাওলাত নিচ্ছেন, কিংবা কারো কাছ থেকে দান নিচ্ছেন, কিংবা কেউ আপনার হাদিয়া দিচ্ছে, দেখবেন সে যদি নাও বলে, তার ঘরের তার স্ত্রী কিংবা তার আশেপাশের ভাই ভাতিজা একজন হঠাৎ করে বলে ওই যে দেখছি তুমি তো অমুকের কাছ থেকে নিয়ে চলো, বলে কি বলে না? কিন্তু যদি আল্লাহর কাছে চাওয়া হয়, তার কাছে রাতের অন্ধকারে যদি মাওলা পাকের কাছে চোখের পানিগুলো ঝরে দিয়া আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহ আয় রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনি আমাকে সমস্ত জুলুম থেকে হেফাজত করেন, আয় রব্বুল আলামিন আপনি আমাকে ঋণগ্রস্ত হওয়া থেকে হেফাজত করেন, অভাব দূর করেন, বালা মুসিবত থেকে রক্ষা করেন। আল্লাহ আমার লয়াল সন্তান সন্ততি সবাইকে হেফাজত করেন। আল্লাহ আমার সন্তানকে সুস্থ রাখিয়েন, আমাকে সুস্থ রাখিয়েন। আল্লাহ টাকা পয়সার অভাবের মধ্যে আছি, মাদ্রাসা নিয়ে অভাবের মধ্যে আছি, আল্লাহ আপনি সমস্ত অভাব দূর করে দেন। আল্লাহ তাআলা খুশি হন না বেজার হন? বলেন না जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা যে তার কাছে চায় না তার প্রতি বেজার হয়, আর দুনিয়ার মানুষ যে তার কাছে চায় তার প্রতি বেজার। দুনিয়ার মানুষ তার কাছে চাইলে বেজার হয়, আর আল্লাহ কি না চাইলে বেজার হয়। সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান গোবিন্দগঞ্জবাসী, আমরা অনেক জুলুম দেখেছি, অনেক অত্যাচার নির্যাতন দেখেছি, হাসিনার জুলুমের শিকার হয়ে 26 দিন রিমান্ডে থেকেছি, দীর্ঘ প্রায় 32 মাস কারাগারের অন্ধকার প্রকাশ্যে কেটেছে আমাদের জীবন। এত জুলুম অত্যাচার নির্যাতনের শেষে আল্লাহ তাআলা হাসিনা থাকা অবস্থায় আমাদেরকে তার জুলুমের জিন্দাখানা থেকে মুক্তি দিয়েছিলেন, সেদিন না বলেন দিয়েছিলেন। এটার একমাত্র মালিক, এই যে মুক্তি দিতে পারেন কে? শেষ দিন এত কেঁদেছিলাম, অনেক কান্না করেছিলাম, আল্লাহর কাছে বলেছিলাম রব্বুল আলামিন মওলা সব জুলুম আল্লাহর জামিন হয়ে গেছে, তবুও শুনতেছি আমাদেরকে ছাড়া হবে না। গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্সের নামে, অমুকের নামে, তমুকের নামে আমাদেরকে আবারও আটকে দেওয়া হবে। আয় মালিক, ক্ষমতার মালিক শেখ হাসিনা নয়, ক্ষমতার মালিক তুমি আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে কারাগারে শেষ দিন অনেক কান্না করেছিলাম, বলেছিলাম আল্লাহ যদি রিজিক আমার মায়ের হাতের রান্না করা খাবার আমার
ভাগ্যে লিখা থাকে, তাকদীরে লিখা থাকে, কেউ ফিরাতে পারবে না। মাওলা, আজকে রাত্রে যেন আমি আমার মায়ের হাতে রান্না করা খাবার খেতে পারি। ও মুসলমান ইমানদার, দোয়া করে পিছনের দিকে তাকাইতে পারি নাই, নামাজ পড়ে সালাম দুই দিকে ফিরে দোয়া করে পিছনে ফিরতেই একজন কারারক্ষী ভাই ডাক দিয়ে বলে, হুজুর আপনার সবকিছু রেডি, কাপড় চোপড় নিয়ে চলেন, আপনাকে বের করে দেওয়া হবে। কিসের মাধ্যমে? নামাজ। কিসের মাধ্যমে? সবর। একমাত্র সবর তিন প্রকার। সবর কয় প্রকার? সবর কয় প্রকার? সবর উল্লেখযোগ্য ভাবে তিন প্রকার। সবর আনিল মাসিয়াত, সবর আনিল মুসিবা, সবর আনিল ওয়াজ। সবর আনিল, এই কথাগুলো মনে রাখবেন। আলোচনা অনেক লম্বা, মনে না থাকলেও এই কথাগুলো মনে রাখবার চেষ্টা করবেন। সবর আনিল মাসিয়াত, গুনাহের ক্ষেত্রে সবর। এটা খুব কঠিন, কিন্তু এটা বুঝতে হবে। গুনাহের ক্ষেত্রে সবর কেমন? এটা মনে করেন আল্লাহ না করুন একটা মেয়ের দিকটা আপনার নাউজুবিল্লাহ খারাপ খেয়াল হয়েছে, খায়সা খুব সুযোগও পাইছেন, সুযোগও পাই গেছেন, মেয়েটাও রাজি হওয়ার মতো অবস্থা, কিন্তু ওই সময় একমাত্র আল্লাহ দিকে চিন্তা করে, যে আল্লাহ আপনাকে ভয় করি। ওই যে আপনি বলেছেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহর সামনে এক এক করে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক ডাক দিবেন, ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ও রফিকুল ইসলামের ছেলে মুহাম্মদ বিন রফিক, আরো যারা আছে আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, যে যেই নামে আছে আল্লাহ এক এক করে ডাকবেন, দায়িত্ব দায়িত্ব জিজ্ঞেস করবেন। আল্লাহ পাকের কাছে জবাব না দিয়া কেউ আমরা দূরে যেতে পারবো না। সেই দিন আল্লাহ পাক যেদিন আমাদেরকে ডাকবেন, যেদিন আল্লাহর সামনে হাজির হইতে হবে, সেই দিন আল্লাহ পাকের কাছে দণ্ডায়মান হইতে হবে। সেই দিনের কথা চিন্তা করে, সেই দিনের কথা কল্পনা করে, আল্লাহ এই মেয়েকে পাইয়াও আমি মেয়েকে উপভোগ করলাম না, এই জিনা বিচারের রাস্তা পাইয়াও আমি জিনা বিচার করলাম না, আল্লাহ আমি সবর করলাম। আল্লাহ পাক বলেন, এই যুবক আল্লাহ আরশের ছায়ার নিচে শান্ত হবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কথা কি আপনার শোনা যায়? জানি না, এটা আমি কষ্ট আমার হইতে সামনে হইতে অনেক শেষ দিকে নিয়ে যায়। ওই যে যুবক সুযোগ পাইয়াও আল্লাহ দিয়ে তাকায়া আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে, এই জন্য গুনাহটা করে নাই। এটাকে বলে সবর আনিল মাসিয়াত, সবর আনিল গুনাহের ক্ষেত্রে, সবর আনিল মুসিবা, সবর আনিল মুসিবা। মনে করেন আমি কারাগারে চলে গেছি, এটা একটা মুসিবত না? আমাকে রিমান্ডে নেওয়া হচ্ছে, মুসিবত না? মুসিবত। আপনার টাকা পয়সা হারাই গেছে, একটা মুসিবত। আপনার গরুটা মারা গেছে, একটা মুসিবত। আপনার গাড়িটা হারাই গেছে, এটা একটা মুসিবত। আপনার পরিবার পরিজনের ছেলে মেয়ে কিংবা বোন ভাই মা কেউ মারা গেছে, এটা একটা মুসিবত। এই মুসিবতের সময় আহাজারি কইরা হায় হায় রে কি হয়ে গেল, হায় সব শেষ হয়ে গেল, এগুলা না কইরা, এই মুদন না কইরা, হ্যাঁ আল্লাহ কি করলা তুমি, এই বয়সে আমার ভাইটারে লয়ে গেল গা, নাউজুবিল্লাহ, এগুলো না কইরা সবর করা। আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা একমাত্র আল্লাহর জন্য, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা একমাত্র কার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আমরা তার দিকে ফিরে যাব, প্রত্যাবর্তন করব। এই কথা আমরা যে মৃত্যুবরণ করার পরে এই দোয়াটা পড়ি, কোরআনের এই আয়াত পড়ি, এটার অর্থ হলো নিশ্চয়ই আমরা সকলে কার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর দিকেই ফিরে যাব। এই যে কথাটা বলি, আল্লাহ রাজি খুশি হয়ে যায়। অন্তরে মুসিবতের সময় এটাই বলতে হবে, ইন্না লিল্লাহ, আমাদের সব কিছু আমরা কার জন্য। এই লোক এই সবর করার কারণে আল্লাহর কাছে প্রতিদান পাবে কি পাবে না? নাম্বার 3, সবর আনিল তাআত, পুরুষের সবর। আল্লাহ বলছে আকিমুস সালাহ, আল্লাহ বলছে উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয় সালাত তোমাদেরকে ফাহশা কাজ থেকে বিরত রাখবে। এই শীতের রাত্রে একটা দুটার সময় ঘুমাইলে কম্বল মোড়া দিয়া হাইরে মজা লাগে, ঘুমো ধরে, ফজরের আজান দিয়ে উঠতে মনে চায়, বলেন চায়। এই সময়
আল্লাহর বিধানের কথা স্মরণ কইরা যেই ব্যক্তি কম্বলটা ফেলে দিয়া, লেপ ফেলে দিয়া, সব কিছু ফেলে দিয়া, ঠান্ডা পানি দিয়ে গিয়া অজু করতে পারে, এই ব্যক্তি হলো সবর আনিত অনুসরণের খবর করলো, সে আল্লাহ এবং তার রাসূলের হুকুম মানলো, সেই ব্যক্তি আল্লাহর কাছে অনেক প্রতিদান পাবে। কেমন প্রতিদান? হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যখন ঘোষণা দিবেন জান্নাতবাসীদেরকে জাহান্নামবাসীদেরকে হিসাব নিকাশের জন্য, তখনই একজন লোক হিসাব নিকাশের আগে জান্নাতের দিকে দৌড়ায়। জান্নাতের গেটের যে দারোয়ান রেজওয়ান, সে থামাবে, তোমরা কোথায় যাও? জান্নাতের গেটের দারোয়ান রেজওয়ান উনি দাঁড় করাবে, আপনারা কোথায় যান? এখন হিসাব নিকাশ বাকি। ওই সবরকারী দল বলবে, কেন তুমি কি আল্লাহ পাকের ঘোষণা শোনো নাই? যারা দুনিয়াতে মুসিবত আসলে সবর করত, যারা দুনিয়াতে আল্লাহ পাকের আদেশ মানতে গিয়া গুনাহের ক্ষেত্রে সবর করত, আল্লাহ পাকের আদেশ মানতে গিয়া যারা অনুসরণের সবর করত, আল্লাহ পাক বলেছেন যে তাদেরকে বিগাইরি হিসাব, তাদেরকে বিনা হিসেবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। সরব সরব আমরা সবরকারী, আমাদের কোনো হিসাব নিতে পারব না। সুবহানাল্লাহ। এই প্রোগ্রামটা দরবত কলিতলা গোপীনাথপুরের যুব সমাজ করছে খুব আর্থিক অভাব অনটনের মধ্য দিয়ে। ওনারা 2 বার রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছেন যে হুজুর, একজন মুমিনুল নামে 10 বস্তা সিমেন্ট দিয়েছে, কাজ করতেছে মসজিদের মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি মসজিদ আবাদ করে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার বালাখানা তৈরি করে। সুবহানাল্লাহ বলবেন না? বালাখানা তৈরি করে। এই মসজিদে মুমিনুল ভাই 10 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি মুমিনুল ভাইকে দ্বীনের জন্য কবুল করো, চিৎকার করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তার জানে মালে বরকত দান করো, ঈমানে আমলে হেফাজত করো। রব্বুল আলামিন তার আহলে ইয়াদের মধ্য থেকে হাফেজ আলেম বানায়া তারপরে তুমি তাকে খবরে নিও। হায় রব্বুল আলামিন তাকে তুমি হাজী বানাইও, গাজী বানাইও। আমি নিজেও এই মসজিদের কাজ চলমান, আমি 1 বস্তা সিমেন্টের দাম দিলাম, আমার আব্বা নাই, আমার আব্বার জন্য দোয়া করবে। আরো যদি কেউ 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিয়ে যেতে চান দিয়ে যাবেন, আমি তারপরে আলোচনা অন্যদিকে ইনশাআল্লাহ শেষ দিকে নিয়ে যাব। আপনারা যারা দিতে চান মসজিদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে মসজিদ আবাদ করে সে জান্নাতে তার বালাখানা তৈরি করে। 2 বার মসজিদের ব্যাপারে ছুটি দেওয়া হয়েছে, মসজিদের কাজের জন্য ছুটি দেওয়া হলে সে কথা না বলে পারা যায় না। আমি নিজে পাঁচশো দিলাম। আর এমন কেউ আছেন যেই ব্যক্তি মসজিদের জন্য 1 বস্তা 2 বস্তা 3 বস্তা সিমেন্ট দিবেন? আছেন কেউ? মাশাআল্লাহ। নবমুসলিম, হাই নবমুসলিম, আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। 1 বস্তা মাশাআল্লাহ। মেয়ের নামে কয়দিন পরে দিবেন না এখন দিবেন?